আজ চলে এলাম একটা একদম অন্য রকম রেসিপি নিয়ে। তার আগে বলি, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আজ আমি বানাচ্ছি ভরওয়া পেঁয়াজ। আমি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি 300 গ্রাম মতন পেঁয়াজ, সেটা খোসা ছাড়ানো, আর টমেটো 4টে, কাঁচা লঙ্কা 1টা, ধনেপাতা কুচি আর ফ্যাটানো টক দই। আমরা টমেটোগুলোকে পেস্ট করে নেব আর কাঁচা লঙ্কাটা কুচি করে নেব। গুঁড়ো মশলার জন্য লাগবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, কস্তুরি মেথি অল্প, নুন স্বাদ অনুযায়ী। ফোড়নের জন্য লাগবে সামান্য হিং, গোটা জিরে, গোটা সর্ষে, গোটা কালো জিরে আর মৌরি। চিনিটা অপশনাল। এর সাথে নেব আদা বাটা। পেঁয়াজগুলোর একদিক ক্রিস করে কেটে নিতে হবে অল্প, তাহলে মশলাগুলো ঢুকবে। সবচেয়ে ভালো হয় যদি পেঁয়াজগুলো একটু ছোট ছোট সাইজের হয়। পুরো রান্নাটা হবে সর্ষের তেলে, তাহলে খুব টেস্টি হবে। গ্যাসে প্যান বসিয়ে সর্ষের তেল দিতে হবে। তেলটা গরম হলে গোটা পেঁয়াজগুলো 2 মিনিটের জন্য হালকা ভাজতে হবে, তারপর উঠিয়ে রাখতে হবে। এবার সেই তেলে ফোড়ন দেব জিরে, সর্ষে, কালো জিরে, মৌরি আর হিং। ফোড়নের গন্ধটা উঠলে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা দিতে হবে। একটু ভেজে তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ একসাথে পেস্ট করে ঢালতে হবে। এবার ভালো করে মশলাগুলো কষাতে হবে, কিন্তু এর মধ্যে আমি একটুখানি জল দিয়েছি কারণ মশলাগুলো খুব ড্রাই হয়ে যাচ্ছিল। কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে লো ফ্লেম করে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা খোলার পর যখন দেখব যে গ্রেভিটা অল্প শুকিয়ে এসছে, তখন গ্যাস অফ করে ফ্যাটানো টক দইটা দিয়ে দিতে হবে। আবারও নাড়িয়ে কস্তুরি মেথিটা দিয়ে দিতে হবে। সব মেশানোর পর ভাজা পেঁয়াজগুলো দিতে হবে আর মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করতে হবে। যে যেমন গ্রেভি রাখবেন তেমনি মাপের গরম জলটা দিয়ে দেবেন।
ভালো করে মিশিয়ে নুন দিতে হবে। ঢাকনা দিয়ে একটু রাখতে হবে। 8 মিনিট পর এসে ঢাকনা খুলতে হবে আর ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিতে হবে। ভরবা পেঁয়াজ একদম রেডি টু সার্ভ। এটা বেশি ভালো লাগে রুটি কিংবা পরোটার সাথে। তাহলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।